স্বাগত সকলকে। তোমরা দেখছো আনকাট পুবালি। স্বাগত সকলকে পুবালির বাংলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ। আর আজ এখন আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। রান্নাঘর এখন আমি ডাল রান্না বসিয়েছি। আর তোমাদেরকে বলি, আগামী 7 দিন আমি ঘরের কাজ করছি, যা যা সেই নিয়েই ডেলি ব্লগ করব। আমার ইচ্ছা আছে আগামী 7 দিন আমি ডেলি ব্লগ দেব ঘরের কাজ। আর সামনে তো পুজোই আসছে, আগামী 7 দিন ঘরের কাজ সব কিছু হবে না, পুজো টুজোও থাকছে। তো আগামী 7 দিন রোজ আমি ব্লগ দেবো, এটা আমি ডিসাইড করেছি। তো আপাতত আমার রান্নাঘরে প্রচুর বাসন পড়ে আছে, বাসনপত্র আমি আগে মাজবো। আর এদিকে ডাল বসিয়েছি, ভাত হয়ে গেছে, একটা কিছু রান্না করবো, শাক রান্না করবো, আর একটা কিছু ডিম ভাজা টাজা করতে পারি। বেশি রান্না করবো না, কারণ আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। আমি রান্নাঘরটাকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করবো, আর এছাড়া অন্য ঘরটাও একটুখানি গুছাবো টুছাবো। তো সেই নিয়েই ব্লগটা থাকবে। আশা করছি তোমাদের আজকের ব্লগ ভালো লাগবে। আমি ভেবেছিলাম পুরো দিন যা যা করছি মোটামুটি সবটাই শ্যুট করব, কিন্তু আসলে আমার সম্ভব হয়ে ওঠেনি। একের তো গরম লাগে, তাই ক্যামেরা সেট করে প্রত্যেকটা কাজ করা না অনেকখানি সময় লেগে যায়। মানে একটা কাজ শেষ করে তারপরে আরেকটা কাজ শুরু করার আগে আবার ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করো, ক্যামেরাটাকে সেট করো। তাই আমি তো বলবো, যারা যারা ঘরের কাজের ব্লগ করে তাদেরকে হ্যাটস অফ। তারা সত্যি অনেক কষ্ট করে কিন্তু ব্লগগুলো শ্যুট করে। আমাদের কাছে দেখতে মনে হয় যে ওই তো সেই ঘরের কাজ করছে আর শ্যুট করে পোস্ট করে দিচ্ছে, এরকমটা কিন্তু নয়। কাজগুলো যখন করা হয় আর ক্যামেরা যখন এদিক থেকে ওদিক সেট করতে হয়, তখন কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে না অনেকখানি অসুবিধা হয়ে যায়। আর অনেকেরই এই একটা কথা থাকে, খুব বাসন মাজা কাপড় কাচা দেখিয়ে কী যে দেখায় ছাই, এই ব্লগকে দেখে। যদি বা না দেখতো তাহলে তাদের এত সাবস্ক্রাইবার কী করে আছে যারা ডেলি ব্লগ করে? নিশ্চয়ই তাতে কোনো যুক্তি তো আছে। যাই হোক, আমি এখানে ডিম সিদ্ধ বসিয়েছি, আর দেখো এখানে পেঁয়াজ আদা রসুন সব কিছু একসাথে বাটির মধ্যে কেটে নিয়ে নিয়েছি। তো এইভাবে ডিমটা আজকে রান্না করব। এটা বেশ ভালোবাসে জ্ঞানু খেতে, আর জ্ঞানুর বাবাও খেতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে। তবে আমার ডিমের ঝোল ডিম আমি খুব একটা পছন্দ আগে করতাম না। আমার ডিম সেদ্ধটা না এমনি এমনি খেতে ভীষণ ভালো লাগে, তবে এটাও ভালো লাগে। ছোটোবেলায় তো একেবারেই আমি ডিম খেতাম না, এখন মোটামুটি আমি ডিমটা খাই। ডিম আমার পছন্দ এখন, তবে সেটা সেদ্ধ বা অমলেট বা পোচ করে খেতে ভালো লাগে। তো রান্নাবান্না আমার হয়ে গেছে। এখানে এই যে শাক আছে, লাল শাক, এখান থেকে কিন্তু জ্ঞান অলরেডি খেয়ে নিয়েছে, সকালবেলায় খাওয়া হয়েছে একবার। আর এই যে এখানে হচ্ছে সেই ডিম, আর এইখানে টমেটো দিয়ে ডালি, ভাত তো এখানে আছেই আছে। আর এই যে আমি দেখো খাবার নিয়ে বসেছি। আর রান্নাঘরটা এইবারে মোটামুটি একটু পরিষ্কার করা হয়েছে, আরও কিন্তু অনেক কাজ। আর বাসনপত্র দেখছো, আগের দিন বিরিয়ানি টিরিয়ানি হয়েছিল, সেসবের বাসনও ছিল। ওইখানে যে তেলের বোতলগুলো এদিকে নিয়ে রাখবো, সব চিটচিটে হয়ে আছে, একটু মুছে নিয়েছি। তো এইবারে ঘর মোছার পালা। আর ঘর মুছতে মুছতেই কিন্তু আমি আবারও সেই ওয়াক করতে লেগেছিলাম। আর এইটা কেন করছি বা কী এটার কারণ, সেটা যদি দেখতে চাও তাহলে কিন্তু আবার ইনস্টাগ্রামে যেতে হবে। ইনস্টাগ্রামে গিয়ে তোমরা দেখতে পারো আমি কেন এই হঠাৎ করে এই সব হাঁটাহাঁটি আর এইসব জিনিসগুলো করছি, সেটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করছি। তো ইনস্টাগ্রামে তোমরা আমাকে ফলো করতে পারো, যারা আমাকে পছন্দ করো, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো। আমার আজকের ব্লগ এই পর্যন্তই থাকছে। আজকের ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। যারা পুরনো আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে উৎসাহ দাও বলেই আমি কিন্তু ব্লগগুলো কন্টিনিউ করতে পারছি। আর তোমাদের অপেক্ষায় থাকবো কমেন্ট যারা যারা করছো, অনেকগুলো কমেন্ট কিন্তু নিজে থেকেই হাইড হয়ে যাচ্ছে, আমি নিজেও দেখতে পাচ্ছি না। এটা কেন হচ্ছে এই প্রবলেমটা আমি বুঝতে পারছি না সত্যিতে। ঠিক আছে,
দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে, মানে আগামীকাল। আজকের ব্লগটা অনেকটা লেট হয়ে গেল পোস্ট করতে, আগামীকাল আশা করছি খুব তাড়াতাড়ি পোস্ট করতে পারবো। তো এভাবেই ভালোবাসা দিও, যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ। আর প্রত্যেকটা ব্লগ দেখো, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আবার, টাটা।